গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে একটু ডাক্তারের কাছে যাব, হোমিওপ্যাথি ডাক্তার। 2টোর সময় স্লট বুক করেছে, মানে 2টোর সময়ই হয়েছে আর কি। আমি সকালের দিকে চাইছিলাম, তো তখন ফাঁকা নেই, 2টোর সময় আছে, তো তাই করলাম। আর কোনো উপায় নেই, কারণ সারা রাত্রি ঘুমাতে পারি না, ভীষণ কাশি হচ্ছে। তো সেই যেতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করছি। বেশি কিছু করব না, একটা শুক্তো করব আর মাছ করব। আর একটুখানি তার আগে বেলায় মাছের বাজারও যেতে হবে। মাছগুলো এনে রেখে ওগুলো ভেজে তারপরে আমাকে যেতে হবে। আর রান্না করব হচ্ছে মাছের ঝোল। ছোট মাছ রাখা আছে কালকে, সেই মাছ ভাজা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। পাবদা মাছও রাখা আছে, আর হচ্ছে শুক্তো করব। এই করে রান্না করে রেখে ভাত করে তারপর হচ্ছে বেরোবো। ডাক্তার দেখিয়ে এসে তারপর খাবো। আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। ডাক্তার যদি এক্স রে করতে বলে একদম এক্স রেটাও করে আসবো। তো প্রথমে যাব হচ্ছে রুটি করতে। রুটি ছাড়া আমাদের সকালে হয় না, রুটিটা খেতেই হয়। প্রথমে রুটি করব, তারপরে অল্প রান্না তো, শুক্তো আর মাছ চট করে হয়ে যাবে। তাহলে এখন রাখি, আবার পরে তোমাদের কাছে আসবো। ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে। সকালে আটার রুটি না হলে চলে না। আর দুটো বেলে রেখেছি, দুধটা জাল দিয়ে নিলাম। আমার জন্য একটু আলু ভাজা করে নেব। দুধটা সহ্য হলে দেখো একবারই মিটে যায়, দুধ দিয়ে রুটি দিয়ে। আমার যেহেতু হয় না, দুধটা খেতে পারি না একদম, তাই আমার জন্য আবার আলাদা করে কিছু করতে হয়। গ্যাসে রুটি করা যেমন সোজা, এতে অনেক টাইম লাগে। আজ একটু ডাক্তারের কাছে যাব বোধহয়, ঠিক নেই এখনো। কাশিটা কমছে না, রাত্রিরে শুলে পরে প্রচণ্ড কাশি হয়, ঘুমাতে পারি না। আজকে হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ এনেছে, ভালো ডাক্তার বলছে, অনেকেই বলেছে ভালো ডাক্তার। তার কাছে ভাবছি দেখাতে যাব। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই। আলুগুলো সরু সরু করে কেটেছি মাছের ঝোলে। আর এই কালকে অর্ধেক মাছ রাখা আছে, পাবদাগুলো ভেজে নিলাম। আর এইটা এর সঙ্গে একটু ভাজা হলে এই মাছগুলো সাথে ভেজে নেব। হাজব্যান্ড রোজ এই রোদটার মধ্যে বেরোয়, তাই রাগারাগি করছিলাম। সকালে না বেরোলে হবেই না, সন্ধেবেলায় বেরোবে, সকালে বেরোবে। যা দরকার আমি বলি সন্ধেবেলায় নিয়ে আসো, এখন প্রচণ্ড রোদ বাইরে। এখানেও একটা আড্ডা মারার জায়গা বার করেছে চায়ের দোকানে। আমি বলি, তুমি কি ভাষা বোঝো? ওদের ভাষা কান্নাড় ভাষা, কন্নড় ভাষা।
বলে ও হয়ে যায়, ইংলিশ হিন্দি মিশিয়ে হয়ে যায়। কিন্তু এই রোদ্দুরটা লাগে তো, এখন বয়স হয়েছে, তাই জন্য বারণ করি যে সন্ধেবেলায় যাও। বলে সন্ধেবেলা যারা আসে তারা আবার সকালে আসে না, আবার সকালে যারা আসে তারা সন্ধেবেলা আসে না। কিন্তু আমার হাজব্যান্ড দুবেলাই বেরোয়, বাড়িতে থাকতে ভাল লাগে না। আসলে রিটায়ার করার পর থেকে মানে এইরকম লাগে আর কি। আর চায়ের অভ্যাসটাও সেই অফিসেই দীর্ঘকাল চা খেয়ে খেয়ে এসছে বারবার, তাই চায়ের অভ্যাসটা রয়ে গেছে। খালি বলে রিটায়ার করার পর থেকে আর ভালো লাগছে না, সময় কাটে না বাড়িতে, তাই 2 বেলা করে ওই চায়ের দোকানে একটু কথা বলে আসে আর কি। আড্ডা তো না, একটু গল্প করে আসে। কেউ কাউকে চেনে না, তাও দাঁড়িয়ে 2-4টে কথা বলে। ছেলেরা তো নিজেদের মধ্যে সহজেই মিশে যেতে পারে, তাই গিয়ে আর কি 2 বেলা একটু গল্প করে আসে। দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আদা রসুন দেবো না, শুধু আলু পেঁয়াজ ভাজা করলাম। এর মধ্যে এবার এই মাছগুলো দিয়ে দেবো, এগুলো কালকে ভেজে রেখেছিলাম। বেশি নাড়লে মাছগুলো আবার ভেঙে যাবে। এটা একটু ভাজা ভাজা হোক তার মাছগুলো, তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা, একটু হলুদ দিয়ে ব্যাস নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আচ্ছা, ডাল করিনি, শুক্তো করেছি। এটা হতে থাক। মাছের ঝোলটা আমার হয়ে গেল। এর মধ্যে একটু সসও দিয়েছি, সস দিলে স্বাদটা বেশ ভালো লাগে। পেঁয়াজ দিয়ে করলে সাধারণত আমি একটু সস দিয়ে করে। তো হয়ে গেল, এইটুকু ঝোল রাখবো। আজ তো আর কিছু বেশি করিনি, শুক্তো করেছি শুধু। এই হলো শুক্তো। নামানোর আগে একটু দুধ দিয়েছি, দুধ আর কিশমিশ। এখন স্নানে যাব, তারপর পুজো দিলে, পুজো দেওয়ার পরে তারপরে খাবার দেব সবাইকে। ততক্ষণে ছেলেও এসে যাবে অফিস থেকে। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ওই ডাক্তারের কাছে যাব, 2টোর সময় আমার টাইম। এখন প্রায় 1:30 বাজে, এখন বেরিয়ে যাব। ওই র্যাপিডো অটো বুক করে তারপর যাব, সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে, আবার ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো এই হোমিওপ্যাথি ক্লিনিকে এসছি, এখানে দেখাবো। উল্টো দিকে পোস্ট অফিস, খুব ভালো জায়গা এটা, সবাই বলছে। দেখা যাক আমার কাশিটা কমে কিনা। 2টো বাজতে এখনো 4 মিনিট বাকি, 2টোর সময় আমায় ডাকবে। এখন বাড়ি এসে পৌঁছালাম, 3টে বেজে গেছে, 3:30 না। এখন ভাত খাবো, কারণ ভাত খেয়ে যায়নি তো। দেখো কত ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধ 850 টাকার ওষুধ দিয়েছে। এগুলো খেতে হবে। এটা একটা কাপ সিরাপ দিয়েছে, একটা ওষুধ দিয়েছে, এটা গার্গল করার জন্য দিয়েছে, আর এর মধ্যেও 2টো ওষুধের শিশি আছে, এগুলো দিয়েছে খেতে। সব নিয়ে পড়েছে 850 টাকা।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা খেতে বসবো, আমার হাজব্যান্ডও খেয়ে যায়নি। যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজ তাহলে আসি, টাটা।